লেখাপড়া ওইরকমভাবে করতে পারিনি বিভিন্নতার কারণে। আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তারপরে আর লেখাপড়া করতে পারিনি। বিভিন্ন জায়গায় গেছি, যে এমন একটা পরিবেশ হয়ে গেল আমার যে তখন কোনো কাজ নাই, খালি ঘুরতাম। তো আসলে তো ঘুরে তো জীবন চলে না। তখন আমার মনের ভিতরে একটা ইয়ে হলো যে যে কোনো কাজ আমার হাতে শিখতে হবে একটা। তো তখন আমার ওই বড় ভাই বললো যে যে কোনো একটা কাজ শিখো হাতে। তখন আমার আগ্রহ হলো, তো আমাকে বড় ভাই আমাকে বললো যে তুমি কি রেডিওর কাজ শিখবে? তখন রেডিওই তো বেশি ছিল। তখন আমি বললাম যে হ্যাঁ শিখবো। তো আমার বড় ভাই তখন তো মনে হয় এখন তো ওই যে কোনো মিস্ত্রির কাছে গেলেই কাজ শেখা এরকম, তখন তো আগে এরকম ছিল না, বুঝলেন। তখন মিস্ত্রির কাছে গেলে টাকা নিত, টাকা নিয়ে তারপরে আপনার হচ্ছে ওই সময় দিত যে 1 বছর কি 2 বছর বা 3 বছর এরকম শেখাবো। তখন ওই দেখা যাচ্ছে যে একবারে 5,000 কি 10,000 টাকা নিল, তারপর শিখা পরে একবারে বের আসার সময় টাকা দেওয়া লাগতো। আমি বিভিন্ন জায়গায় কাজ করছি অবশ্য এর আগেও। তো শেষ পর্যন্ত এখানে এসে দোকান দিয়েছি 2000 সালে। প্রথমে ছিলাম ডাল সড়কে, আমাদের আরেকজনের সঙ্গে পার্টনারশিপে ছিলাম। সেখান থেকে চলে আসার পিছনে এখানে আমার কিছু কারণ আছে। তো এখানে আমি পরে বিবাহ করি, করার পরে এখানে চলে আসি নাটোরে। চলে আসার পরে এখানে এই দোকানটা আমি নিই, নেওয়ার পরে এখানেই আমি আছি প্রায় 26 বছর আপ হয়েছে। এটা ব্যবসা আসলে ঘটনা যে আপনি বললাম যে কোনো একটা এমন একটা পরিবেশ হয়ে গেছিল আমার পরিস্থিতি, যে কোনো একটা কাজ আমার শিখতে হবে, আগ্রহ ছিল এরকম। তো এই কাজের মধ্যে আমি ঢুকে পড়লাম। আর এই কাজে আমার শিখার আগ্রহ ছিল যে রেডিও, টিভি, ক্যাসেট এগুলো তখন তো ওই সময় খুব ভালো চাহিদা ছিল। তো আমাদের তখন দামও ছিল, কিন্তু আমাদের এই ইলেকট্রনিক্স টেকনিশিয়ানদের দাম ছিল, প্রচুর দাম ছিল। এখন ইদানিং প্রচুর মেকার টেকার হয়ে যায়, আর এই ইন্টারনেট আসার পরে এগুলার মান কমে গেছে। হ্যাঁ, এখন খেলা যেহেতু হচ্ছে, এখন একটু কাজের চাপ অবশ্য। আর এছাড়াও এমনিও এটা একটা সিজন কাজের, ইলেকট্রনিক্স কাজের এই একটা সিজন, সেটা হলো যে গরম বেশি পড়লে ইলেকট্রনিক্স জিনিস নষ্ট বেশি হলো এটা। আর দ্বিতীয়ত এই যে আপনি বিশ্বকাপ শুরু হয়েছে, এজন্য এই যে আপনার যারে নষ্ট হয়ে গেছে খেলা দেখার জন্য নিয়ে আসে, সেরে দিই আমরা। আমি এই কাজ শেখার পরে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি এই কাজের উপরেই মোটামুটি আগাও গেছি, মোটামুটি ভালো আগাছি। তারপরে আপনার সকল কিছু এই কাজ থেকেই চলছে। টিভির কিছু কিছু জায়গা আছে যা এইখান থেকে এসি ভোল্ট ঢুকে 220 ভোল্ট, কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম এই ফ্লাইব্যাকটার এখানে ভোল্টেজ তৈরি হয় 24 থেকে 28,000 ভোল্টেজ। অনেক সময় কাজের যখন অনেক চাপ পড়ে যায় বা মাথার তো সবসময় একরকম থাকে না, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় লাইন দেওয়া অবস্থায় এসব জায়গায় হাত দেওয়া খুব রিস্ক। অনেক সময় হাত দিলাম, এরকম আমার 2-3 বার ঘটছে। একবার মারাই যেতে লেগেছিলাম আমি অবশ্যই এখানে, যে এই লাইন দেওয়া অবস্থায় আমি এই ক্যাফে এখানে অলরেডি দিয়ে ফেলা দিয়েছি। তো আমার খুব শর্ট পড়েছিল এখানে, 28,000 ভোল্টেজ, বুঝতে পারতেছেন কীরকম অবস্থা। তারপরে যাই হোক, আল্লাহ রক্ষা করেছে। এটা একটা বড় ধরনের আমার কাজের একটা কাজ বয়সে এটা একটা বড় ধরনের একটা হারা গেছে। ইলেকট্রনিক সামগ্রী যেটা আছে আপনার টিভি, ফ্যান, চার্জার লাইট, চার্জার ফ্যান, এইসব ইলেকট্রনিক সামগ্রী যা আছে আর কি প্রায় সবই পারি। অনেক আগে রেডিও সারছি আমরা। রেডিওর অনেক ভালো মেকার ছিলাম অবশ্য আমি। সেটা হলো যে কোনো রেডিও আসলে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো যে 10 মিনিটে আমি রেডিও সারিয়ে দিতে পারতাম। 10 মিনিটে, যত বড় রোগ হোক 10 মিনিটে সারিয়ে দিতে পারি। কিন্তু এখন ওগুলা তো চলে যাওয়ার পরে এখন ওগুলার চর্চাও নাই, আর ওগুলার হয়ও না, করিও না। রেডিও, ক্যাসেট এগুলো খুব এক সময় খুবই সারছি। কারণ ওইসব রেডিও নেই এখন। ওইসব রেডিওর কথা ছেলেপেলে বললে তো আসলে বলবি যে বোধহয় এটা গল্প কথা বলেছে। যেসব রেডিও আমরা সারছি তখন 10 টাকা 15 টাকা হলে রেডিও সারা হয়ে যেত। তখন তো মনে করেন যে সময় কাজ শিখে বাইরে হয়েছি আমরা, 200-250 টাকা ইনকাম করলে মেলা টাকা, অনেক টাকা। এখন তো মনে হয় 2-3 হাজার টাকা ইনকাম করলেও তো টাকা মনেই হয় না, কিছুই মনে হয় না।
তখন 200-300 টাকা ইনকাম করলে প্রচুর টাকা। রেডিও টেলিভিশন ওরকমভাবে দেখা হতো না, টেলিভিশন তো ছিলই কম, দেখা যাচ্ছে গোটা গ্রাম মিলে একটা কি দুইটা এরকম ছিল। তো রেডিও শুনতাম অবশ্য, রেডিও যে নিশুতি অনুষ্ঠান হইতো, এখনও মনে হয় কিনা জানি না, রেডিও তো আর শোনা হয় না। তো এই অনুষ্ঠানগুলা শুনতাম। এখন কিছু কিছু টিভির কিছু কিছু রোগ আছে যা দেখা যাচ্ছে 10 মিনিটেও হয়ে যায়, আবার একদিনও লাগে যায়, এরকম আছে। কিছু কিছু রোগ জটিল রোগ হয়ে গেলে তখন সময় লেগে যায়। তখন ছিল তখন আমাদের সময় ছিল ঢাকা কফ ছিল, আর খুলনা চ্যানেল একটা ছিল, আর কলকাতা অল ইন্ডিয়া চ্যানেল একটা ছিল, আর রাজশাহী চ্যানেল ছিল। এটা তো খুব ভালো সিগন্যাল আসতো না। এই কয়টা চ্যানেল ছিল, এগুলো। আর বিবিসি চ্যানেল ছিল, বিবিসি খবর দেখার জন্য বিভিন্ন লোকজন মনে হন ওই 7টা বাজলেই তখন ওই বসে থাকতো খবর শোনার জন্য। আমাদের মেকারের দোকানেও বসে থাকতো, মেকারের দোকানে রেডিও মেডে বিভিন্ন ব্যান্ডের রেডিও থাকতো, তখন এসে এগুলো খবর শোনার জন্য থাকতো। এখন এখন একটা চ্যালেঞ্জ হয়ে পড়েছে যে ভালো হয়ে থাকা কিন্তু একটা বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। খারাপ হওয়া কোনো ব্যাপার না। এই যে ভালোর দিকে যাওয়া, এই যে নেশাযুক্ত, তারপরে আপনার আরও অনেক কিছু আছে, এগুলার থেকে বিরত থাকা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমার মনে হয় সঠিক পথে থাকাটা সবচেয়ে ভালো।